শ্বশুর শাশুড়ি আর বাড়ির বাচ্চারা হাসপাতালে ভর্তি। ওই দেখুন বসে রয়েছে হাসপাতালের বেডে। এখন প্রশ্ন হলো, এরা হাসপাতালে কেন? এই যে ছবিটা দেখছেন এর নাম হচ্ছে আরিফ, প্রতিবেশী। তো এই আরিফ হচ্ছে এদের হাসপাতালে থাকার কারণ, অন্তত এরা সেরকমই অভিযোগ করছেন। বলছেন আরিফ নাকি এদের বাড়ির দুই বউকে নিয়ে পালানোর জন্য এদেরকে অজ্ঞান করে রেখেছে। অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনিরুদ্ধ, একটু বিস্তারিত জানতে চাইবো, কে এই আরিফ এবং এরা এই হাসপাতালে এদের কে অজ্ঞান করলো, কিভাবে অজ্ঞান হলো? দেখো তনু, উত্তর 24 পরগনার বাগদা থানার মালিদা গ্রামে এই ঘটনা ঘটেছে। সেখানে শ্বশুর শাশুড়ি এবং বাড়ির 3 মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে, রীতিমতন অজ্ঞান করে, সেখান থেকে 2 বউ মিলে এই আরিফের সঙ্গে, অর্থাৎ বাড়ির বড় বউ কুলচান মল্লিক এবং নাজমা মণ্ডল, তারা এই আরিফ মোল্লার সঙ্গে পালিয়েছে। এই বাড়ির 3 শিশুকন্যাকে এবং তাদের শ্বশুর শাশুড়িকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে এই আরিফের সঙ্গে পালিয়েছে। এবং যাদের এরকম অবস্থান করেছিল, অর্থাৎ শ্বশুর শাশুড়ি, পরবর্তীতে তাদের ছেলে আনিসুর শেখ, সে পরবর্তীতে বাড়ি এসে দেখে যে বাবা মা এবং বাড়ির 3 মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তাদেরকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে গতকাল রাতে। আজ তাদের জ্ঞান ফেরার পরে জানতে পারে যে আরিফ বাড়ি এসেছিল গতকাল সন্ধ্যায় এবং 2 বউয়ের কাছে কিছু একটা দিয়ে গিয়েছিল। তারা তাই দিয়েই চা বানিয়ে দিয়েছিল এবং সেই চা খাওয়ার পর থেকেই তারা অচেতন হয়ে পড়ে। তাদের আজ রীতিমতন বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এবং এই 2 বউয়ের যে 2 স্বামী, অর্থাৎ ইয়াসিন শেখ এবং তার ভাই আনিসুর শেখ, ইয়াসিন বাইরে কাজ করে, আনিসুর এখানে গ্যারেজের কাজ করে। গ্যারেজের কাছ থেকে গতকাল রাতে বাড়ি ফিরে জানতে পারে যে এই ঘটনা ঘটিয়েছে। একবার শোনা যাক। কালকে সন্ধ্যাবেলায় আমাদের চা বানিয়ে দেয়, চার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায়। তারপরে ওরা নিয়ে বাচ্চা 3টে থুয়ে একটা বাচ্চা নিয়ে পালায়। 2 বৌমা। আরিফ। সবাই হসপিটালে ভর্তি হয়েছে? হ্যাঁ, সবাই হসপিটালে। এখন আরিফের শাস্তি চাই আমি। ওই চার সাথে পয়জন দিয়েছিল। কারা মিশিয়েছে? বৌমারা। 2 বৌমাই? 2 বৌমাই। 2 বৌমাই পালিয়েছে? 2 বৌমাই পালিয়েছে। কে নিয়ে পালিয়েছে? আরিফ। আরিফের সাথে সম্পর্ক ছিল। আরিফ আগের বার এইবার দিয়ে 5 বার হলো। 2 বৌমাকে নিয়ে এরকম? 2 বৌমাকে নিয়ে। কি চাইছেন এখন? আমরা আরিফের শাস্তি চাই। অনিরুদ্ধ, এই যে প্রতিবেশী যুবক আরিফ, আরিফের ব্যাকগ্রাউন্ড একটু চেক করা যাক। আরিফ কি বিবাহিত? একদমই। দেখো অতনু, আরিফ বিবাহিত, আরিফেরও 2 বাচ্চা রয়েছে এবং আরিফের স্ত্রী সোনিয়া মোল্লা সে রীতিমতন বাগদা থানায় এসে আজ জানিয়েছে যে স্বামী এবং ওই 2 বউ, অর্থাৎ যে 2 বউকে নিয়ে আরিফ পালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ তার একটা জীবন আছে, তার 2 বাচ্চার ভবিষ্যৎ আছে। সেই কথা না ভেবে আরিফ এই ঘটনা ঘটিয়েছে। আরিফ এবং ওই 2 বউয়ের, অর্থাৎ যারা 2 বউ মিলে আরিফের সঙ্গে পালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে সোনিয়া মোল্লা, আরিফ অভিযুক্ত আরিফের স্ত্রী। অতনু, আরিফের বউ সোনিয়া মোল্লা কি বলছেন শোনা যাক। আমি ওর শাস্তি চাই, 3 জনেরই শাস্তি চাই। জানতেন কি আগে এরকম কোনো সম্পর্ক? হ্যাঁ, আমি জানতাম যে আগে ওদের 2 জনের সাথে সম্পর্ক ছিল। আগে বড়টার সাথে ছিল সম্পর্ক, বড়টা নিয়ে 2 বার চলে গেছে। তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই দিয়ে 3 বার চলে গেল। হ্যাঁ, এই যে 2 বউকে নিয়ে চলে গেছে, মানে ছোটটার সাথে সম্পর্ক আছে ছোটটার সাথে, কিন্তু নিয়ে গেছে দুটোরই। হ্যাঁ, চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে, তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে থুয়ে তারপরে তারা পালিয়েছে। আমি চাই 3 জনেরই শাস্তি হোক। 3 জনে যখন অন্যায় করেছে 3 জনেরই শাস্তি চাই। আজ 3-4 দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তা কিছু হয়নি। খবর মালদার, জুয়ার থেকে প্রতিবাদ করায় তার বাড়িতে এসে মারধর, তা বৃদ্ধ বৃদ্ধা কাউকে রেয়াত করা হয়নি, শ্লীলতাহানি করা হয় প্রতিবাদীর স্ত্রীর। বাড়ির ছবি দেখতে পাচ্ছেন, তাণ্ডব চালানো হয়েছে রীতিমতো। বাইক ছিল 2,
সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। লাঠি ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয়ে মারধর করা হয়। এরা কারা, কিভাবে তারা এতটা সাহস পায়, ঠিক কি হয়েছিল জানবো। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই দেখো, পুরাতন মালদাহের শাহপুর অঞ্চলে 4 নম্বর বিমল দাস কলোনি এই এলাকার ঘটনা। এই আক্রান্ত প্রতিবাদী ও তার পরিবারের দাবি যে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আসে, তারা সশস্ত্র ছিল, ধারালো অস্ত্র লাঠিসোঁটা নিয়ে তারা বাড়িতে ঢোকে, ব্যাপক ভাঙচুর করে, হামলা চালায় এবং শ্লীলতাহানি লুটপাটের অভিযোগও আনা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে মালদা থানা তদন্ত শুরু করেছে, যেটা দাবি এই প্রতিবাদীর পরিবারের যে এই দুষ্কৃতীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। তারা বহিরাগত, কিন্তু বেশ কিছুদিন ধরে ওই এলাকায় তাদের দুষ্কৃতি রাজ চলছে। জমি বাড়ি দখল, কেনা বেচা, অল্প দামে জমি বাড়ি দখল নেওয়া, এইসব ঘটনায় তারা যুক্ত। দিন কয়েক আগে তারা এলাকায় জুয়ার আসর বসায়, সেই সময় জুয়ার আসরে বাধা দেয় এই যুবক এবং তার সেই সময় যুবক ও তার বন্ধুরা তারা সেই সময় বাধা পেয়ে ফিরে চলে যায়, কিন্তু এরপর রাতের অন্ধকারে হামলা চালিয়ে যায়। পুলিশ জানিয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, ঠিক ওই কারণেই, প্রতিবাদের কারণেই হামলা। দিন আমার হাজব্যান্ড একটু প্রোটেস্ট করায়, ওরা এসে হঠাৎ করে এরকম অত্যাচার করায় প্রোটেস্ট করেছে। আমার মনে হয় এই কারণেই ওদের রাগ এবং ওরা এই কারণেই মনে হয় বাড়িতে এসেছে। হাজব্যান্ড দৌড়িয়ে ভেতরে ঢোকে, আমার হাজব্যান্ড উঠে যাওয়ার পরে তারা জানলায় দরজায় একদম আঘাত করতে শুরু করে লাঠি দিয়ে। মানে এতটাই আঘাত করে যে ভেঙে যায়, ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলাটা চিপে ধরে। আমার গলা চিপে ধরাতে আমার মালাটাও ছিঁড়ে, খুঁজে পাইনি মালাটা। আমার শাশুড়ি ছুটে আসে দেখে, তো এবার শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে। না, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। খড়িবাড়ি 327 নম্বর জাতীয় সড়কের ধারে গাছগুলো কোনো রকম অনুমতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, কেননা এখানে নাকি পেট্রোল পাম্প হবে। সে তো না হবে, কিন্তু তার আগেই গাছ কাটার অনুমতি মিলল কিভাবে? বিশ্বজিৎ রচেন খড়িবাড়ি থেকে সরাসরি। বিশ্বজিৎ, দেখো, একেবারে জাতীয় সড়কের গা ঘেঁষে এবং ব্যক্তিগত জমিতে কিন্তু প্রচুর গাছ ছিল এবং যে গাছ কিন্তু দিনের আলোতে কেটে ফেলা হয়েছে। আর জানিয়ে কিন্তু কার্যত ক্ষুব্ধ হচ্ছে এই সমাজসেবী এবং বিজ্ঞান মঞ্চের কর্মীরা। একেবারে প্রকাশ্যভাবে দিনের আলোতে এভাবে গাছে কোপ, তা কিন্তু কোনো অনুমোদন ছাড়াই হয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। তবে ব্যক্তিগত যিনি জমির মালিক তিনি বলছেন যে সমস্ত গাছগুলো ছিল তিনি কিন্তু জমি লিজ দিয়েছেন এবং সেখানেই পেট্রোল পাম্প হবে। আর এই পেট্রোল পাম্পে যাওয়ার রাস্তার জন্যই কিন্তু এই জমিতে খালি করা হয়েছে এবং তার জন্য কিন্তু এই বৃক্ষছেদন করা হয়েছে। প্রায় 10টির বেশি গাছ কিন্তু কাটা হয়েছে পুরোপুরি অনুমতিহীন। তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে এইখানে কিন্তু গাছ ছিল এবং প্রকাশ্য দেখা যাচ্ছে সেই ছবিতে কিন্তু যে গাছ ছিল এবং যেভাবে গাছ কাটা হয়েছে তাতে কিন্তু ক্ষুব্ধ হচ্ছে স্থানীয়রা। তবে বন দপ্তর জানাচ্ছে আর কোনো অনুমতি কিন্তু বন দপ্তর। ধন্যবাদ। আপনার থেকে জানলাম আমি কোপ হয়েছে ওটা, কিন্তু আমার তো ওটা লিজের ছিল, তো যে দাদাকে আমি ওটা পাম্প পারপাসের জন্য দিয়েছিলাম তো আমি লিজ করে দিয়েছি। তো লিজের পরে এখন ওনারা পারমিশন করছে বা কিভাবে কি করলো ওটা তো আমার জানা নেই। আর আমি ওনাদেরকে লিজ করে দিয়েছি, বাকিটা আমি কিছু জানি না। পারমিশন বা অনুমতি ছাড়া ওটাটা আমি কনফার্ম কিছু জানি না। সে ব্যাপারটা আমি জানি না, কিন্তু অনেকগুলো পেপারসে তো সাইন টাইন হয়েছে। এখন ওনারা কোন পারপাসে ওটা অনুমতিটা হয়েছে কি হয়নি আমি এটা জানি না, কিন্তু আমাকে করার পরে আমি দিয়েছিলাম মানে পেপারস কিছু, আমার আইডি আর যেগুলো খতিয়ান পেপারস ওগুলো আমি করছিলাম। 15 सितंबर तक कोई भी फेलिंग परमिशन नहीं है। 3 मंथ्स के लिए हम लोग बंद करते हैं पूरा फॉरेस्ट डिपार्टमेंट। इस बीच में ये सीधा त्रोई करके एक जगह पे एक जो ऑनर है उसका घर में विदाउट एनी परमिशन ट्री फेल हुआ, तो अंडर इस सेक्शन ये 2006 नॉन फॉरेस्ट्री एक्ट के अनुसार स्ट्रिक्टली इसको लीगल एक्शन लिया जाएगा और जितना भी पेनल्टी होगा उसको भरना पड़ेगा और वो टिम्बर हम लोग सीज करेंगे।